আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন একটা বকনা রয়েছে। এই বকনাটি এর আগে বেশ কয়েকবার হিটে এসেছিল এবং বীজও দেয়া হয়েছিল, কিন্তু কনসেপ্ট করেনি। আজকে যে ডাক্তার আসছেন, এই ডাক্তার সাহেব এই গাভীটিকে পরীক্ষা করবেন যে কেন কনসেপ্ট করছে না এবং কেন এর আগে বীজ দেওয়ার পরেও কনসেপ্ট করেনি। বিস্তারিত বিষয়ই আমি আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিও থেকে। ডাক্তার সাহেবের কাছ থেকে আমরা জানবো কেন কনসেপ্ট করে নাই এবং ডাক্তার সাহেব এখন চেক করার পরে যে জিনিসগুলো পাওয়া যাবে যে আসলে কেন কনসেপ্ট করে নাই, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি ডাক্তার সাহেবের কাছ থেকে আরও দুই একটা বিষয় আমি আপনাদেরকে জানাবো। তো চলুন ভিউয়ার্স, আমরা ভিডিওতে চলে যাই। দর্শক, ডাক্তার সাহেব কাজ শুরু করেছেন। এখানে যে পানি দেখছেন, এই পানিটা হলো গরম পানি এবং এখানে সাবান আছে। এই সাবানটাও নেওয়া হয়, সাবান নেওয়ার কারণও আছে, তাতে এই প্লাস্টিকটা পিচ্ছিল হয়। পিচ্ছিল হলে গাভীর আপনার পায়ুপথ যেটা আর কি, সে পায়ুপথে প্লাস্টিক সহ হাতটা দিতে অনেক সুবিধা হয়। তো এখানে ডাক্তার কাজ করতেছেন, আমি কাজটা দেখাচ্ছি। ডাক্তার চেক করবেন আর কি যে কেন গাভী এর আগে, বকনাটি এর আগে হিটে আসার পরেও, বীজ দেওয়ার পরেও কনসেপ্ট করেনি, সেই জিনিসটি ডাক্তার দেখছেন আর কি। দর্শক, ভিডিওটি হয়তো বড় হতে পারে, একটু ধৈর্য নিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন। দর্শক, আমরা এখন ডাক্তার আছেন, ওনার সাথে কথা বলবো। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি আমাকে আমার দর্শকদের জন্য বলবেন যে আপনি কি দেখলেন, চেক করে কি পাইলেন? গরুটা চেক করে দেখলাম গরুটা ওভারিতে একটু সমস্যা, সার্ভিসটা একটু চিকন। এই চিকন অবস্থায় গরুটাকে ছেমে দিলে কখনোই কনসেপ্ট সম্ভব না। এটাকে ট্রিটমেন্ট দেওয়া লাগবে। ট্রিটমেন্ট দেওয়া লাগবে এখন উপস্থিত। চিকিৎসা দিলে 21 দিন পরে হিটে আসবে। হিটে আসা 21 দিন, আচ্ছা 18 থেকে 21 দিনের মধ্যে হিটে আসবে। ওই হিটটা ওনাকে মিস দিতে হবে। ওই হিটে বীজ সিমেন্ট দেওয়া যাবে না। পরের বার হিটে আসবে তখন ওইটাকে সিমেন্ট দেওয়া লাগবে। এখন আপাতত ট্রিটমেন্ট দেওয়া লাগবে। ট্রিটমেন্ট দিলে পরবর্তীতে গরুটা হিটে আসবে। ওভারি যে চিকন, এই ওভারি প্রশস্ত হওয়ার জন্য বা মোটা হওয়ার জন্য যে ট্রিটমেন্টটা দিবেন, এটা আসলে কি ওষুধ দিতে পারেন? ওইখানে আমি দিব ট্যাবলেট দিব, এখন ইনজেকশন দিব, ভিটামিন ডি দিব আর কি, আর রেমিফস ট্যাবলেট দিব, আর ডাইরোফেট ট্যাবলেট আমি জরাইতে প্রবেশ করাই দিব, আর প্রিসক্রিপশন করাই দিব। আমি প্রেসক্রিপশন করে দিবেন, ওই অনুযায়ী ট্রিটমেন্ট চলবে। 21 দিন পরে আবার হিটে আসবে। হ্যাঁ, 21 দিন পরে আবার হিটে আসবে। ওই হিটে আমি সিমেন্ট দেব না, পরের বার হিটটা মিস করতে হবে। হ্যাঁ, ওইটা মিস করতে হবে। আর তারপরে আবার যে হিটে আসবে সেই হিটে সিমেন্ট দিলে কনসেপ্ট করবে, 100% কনসেপ্ট করবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ডাক্তারের মাধ্যমে যে গাভীটি, এটা বীজ দেওয়া যাবে না। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আছে, কিন্তু বীজ দেওয়া যাবে না। এই যে ইনাদের জরাইতে সমস্যা, তো বকনাটি এটা দেশি বকনা। এর আগে বেশ কয়েকবার তারা বীজ দিয়েছে, কনসেপ্ট করে নাই। ফাইনালি ডাক্তার সাহেবকে ডাকার পরে ডাক্তার সাহেব চেক করলেন। চেক করার পরে যে জিনিসটা পাওয়া গেল, এই বকনাটির ওভারিটা চিকন আছে। চিকন মানে ওভারি যতটা প্রশস্ত হওয়া দরকার ততটা প্রশস্ত না হওয়ার কারণে বীজ দেওয়ার পরেও কনসেপ্ট করছে না। এখন ডাক্তার দেখলেন, চেক করলেন। চেক করার পরে ডাক্তার যেটা বললেন যে এখন এই বকনাটির ওভারি প্রশস্ত করার জন্যে তাকে ট্রিটমেন্ট দিতে হবে। আর ট্রিটমেন্ট দেওয়ার পরে আশা করছেন, দেখেন এখন আপনাদের যেটা ভালো হয়, 21 দিন পরে হিটে আসবে। সেই হিটটা উনি মিস করতে বলতেছেন। 21 দিন পরে যে হিট আসবে সেই হিট মিস করার পরে তার পরবর্তীতে যে হিটটা আসবে
এখন সেই চিকিৎসা দেওয়া হিতে লাগবে, এখন তিনি, এখন যে চিকিৎসা দেন চিকিৎসা দেবো, বীজ যদি না দিবে দেন তাহলে থাক কাছে আছে। কনসেপ্ট করবে সে বলতেছেন। অনেক এক্সপেরিয়েন্সড ডাক্তার তিনি, দীর্ঘদিন থেকে পশু চিকিৎসার সাথে জড়িত এবং একাধারে ডাক্তার, অন্যদিকে আয়ু কর্মী বলা হয় এনাদেরকে। তো আয়ু কর্মী হওয়ার কারণে সে অনেক কিছুই জানে, অনেক কিছুই শিখেছে। উপজেলা প্রাণী সম্পদ পশু সম্পদ যে অধিদপ্তর রয়েছে তাদের আওতাধীন এই ডাক্তার ইনি। তো ইনারা এলাকায় বিভিন্ন এলাকাতে ঘুরে 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 গরু ছাগল এসবের ট্রিটমেন্ট দিয়ে থাকে। যদি বীজ লাগে বীজ দিয়ে থাকে, সরাসরি অনেক কিছুই দিয়ে থাকে। তো প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন এরা, এই ডাক্তার সাহেব, সেই দিক থেকে অনেক এক্সপেরিয়েন্স তার আছে। তার এক্সপেরিয়েন্সটা আমি আজকে দেখলাম, লক্ষ্য করলাম যে আসলে প্র্যাকটিস মানুষকে অনেক কিছুই করতে পারে, প্র্যাকটিস মানুষকে অনেক উপরে তুলতে পারে। অনেক দিন থেকে প্র্যাকটিস করার কারণে সে খুব সহজেই ধরতে পারলেন যে এই গাভীটির ওভারি যেটা আর কি, সে ওভারিটা সরু হয়ে গেছে বা সরু, এবং বয়স যদিও ঠিক আছে, এখনো দাঁত হয়নি, বয়স 2 বছর পার হয়ে গেছে, দাঁত হয়নি, এটাও হয়তোবা একটা সমস্যা হতে পারে। এই জন্যে হয়তোবা আচ্ছা, আমি ডাক্তার সাহেবের সাথে আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি। বকনাটার যে অভারী চিকন, এটা কি এই বকনার বয়সের কারণে হতে পারে কি? বয়স, দাঁত হয় নাই? হ্যাঁ, দাঁত হয় নাই, এটা বয়স হয়েছে, হিটে আসার মতো বয়স হয়েছে। ওনার বয়সের জন্য এই মতো না, এনাকে অনেক কয়বার কনসেপ্ট করানো হয়েছে, এনাকে কৃমির ডোজ দেওয়া হয় নাই, লিভার টনিক দেওয়া হয় নাই, ভিটামিন খাওয়ানো হয় নাই, মানে প্রপার ট্রিটমেন্ট যেটা সেটা হয় না, এটা হয় নাই, আয়রন খাওয়ানো হয় নাই। এই কারণেই এই সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা শুনলেন, দেখলেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, এবং এই ধরনের সমস্যায় যারা আছেন, যে দীর্ঘদিন থেকে আপনার বকনাকে আপনি বীজ দিচ্ছেন কিন্তু কনসেপ্ট করে না, তাদের উদ্দেশ্যে বলবো যে এরকম অভিজ্ঞ ডাক্তার যারা আছে তাদেরকে দিয়ে আপনার বকনাটিকে চেক করবেন। চেক করার পরে বুঝতে পারবেন, সে ডাক্তার বুঝতে পারবেন যে আসলে কেন হিটে আসতেছে না। যাদের এই ধরনের সমস্যা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আমি, শাহিদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।